আমি কি গাইবো গাইবো, বিরক্ত হবেন না তো? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবর, কথা কন ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আজকে আমরা চাই বিচারপতি কালামানিকের মৃত্যুদণ্ডের রায়, কথা বলেন কিনা? এই বিচারপতি কালামানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। তার মধ্যে আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23, আমি 23 নম্বরে ছিলাম। কথা কয় না কেন? হ্যাঁ, 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে 23 নাম্বার। আমার ওয়াজ ভুল, ওরা ভুল ধরেছিল দুইটা। একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর একটা হলো ধর্ম যার যার উৎসব সভা। এই স্লোগান দেওয়া যাবে না, এটা কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার উৎসব তার। আমার ধর্মের উৎসব আমার কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের উৎসব। কথা কয় না? পরিষ্কার ভাবে বলেছি, ধর্ম যার উৎসব তার। আমার সবে বরাতে তারা আসে না, সবে কদরে আসে না, ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। আমি মুসলমান, আমিও তাদের পূজায় কখনো যেতে পারি না, আমার জন্য যাওয়া হারাম। এই কথাগুলো তুলে ধরেছিলাম, ওরা ভুল ধরেছিল। যাই হোক, ওই প্রসঙ্গে আমি আর কথা বলতে চাচ্ছি না। বিচারপতি কালামানিক যারা আলেমদের তালিকা করেছিল, ওরা বিনা তালিকা ছাড়াই টক শোতে কি গরম, এক মহিলা কয় রাজাকারের বাচ্চা, সুন্দরী মহিলার সাথে দেখেন না টক শোতে কি খেপা খেপছিল। কথা কন না কেন? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। সংসদতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, বিরাট বড় আল্লাহর ওলি, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে 4 তারিখেও জানে না। কথা কন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? কথাই কথাই বলতে খেলা হবে খেলা হবে, এখন মাঠ পড়ে আছে কিন্তু স্বামী মুসলমান নাই। কথা কন না কেন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করে নিয়োজন। আজকে ব্যারিস্টার সুমন গ্রেফতার। কথা কন, গ্রেফতার হয়েছে না? ও বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি, আমি নিরাপদে আছি। পুলিশ থানায় নিয়ে যায় আদালতে হাজিরে দিয়া 5 দিনের রিমান্ডে নিছে। এখন আদালতের কাঠগড়ায় দাঁড়ায় কাঁদে, আর বাহিরে জনগণকে ভুলানোর জন্য হাসে। অভিনয় কম করো প্রিয়, তোমাদের অভিনয় পুরো জাতি বুঝে ফেলেছে। কথা ঠিক কিনা? আরে অভিনয় তো সবাই করে, ম্যাডাম থেকে শুরু করে সবাই অভিনয় জানে। হেলিকপ্টার দিয়ে পানি দিছি, পানি দিছো তো ছাদের শিশু কেমনে মারা গেল? কথা কয় না ভাই। না আর বলবো না, আপনারা মনে হয় বুঝতে পারতেছি ঝামেলা। এখনো কি ওগুলো নিয়ে ওতনে বসে আছে? একটু অপেক্ষা করেন, পরে ছাড়তেছি, কেবল তো শুরু হচ্ছে, একটু অপেক্ষা করেন। আসিতেছি লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য তামাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে যারা, নমরুদ ফিরাউনের মতো পতন হবে তারা। আলেমদের গায়ে হাত দিতে নাই, আলেমদের হাতে ডান্ডা বিড়ি পরাইছিল, রিমান্ডে নিয়েছিল। কথা কয় না? আজকে কি হইল? বিনা রিমান্ডে বিনা নোটিশে দেশ ছাড়া। আমরা চাইছি খালি পদত্যাগ। ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে তোদের চাওয়া এত কম কেন? পদত্যাগ না, পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য করব। রান্না করা ভাত ভাগ্যে জোটে নাই, যেদিন ম্যাডাম পালায় ওই দিনও 12 পদের 12 আইটেমে রান্না করা। রাস্তায় মানুষের রক্ত ঝরে আর 12 আইটেম দিয়ে খাবার খাবার। খাসির গোস্ত পাওয়া গেছে, ইলিশ পাঙ্গাস সব পাওয়া গেছে, কিন্তু ম্যাডাম যে যাই নামাজে নামাজ পড়তো এটা পাওয়া যায়নি। কে রাগ করছেন? করেন, ওই ম্যাডামের ভক্ত থাকতেও পারে। ভালো আছেন? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে
শোনেন, আমার নবী ডেকে বলে বেলাল কালিমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া তাকে একদিন বলেছিলাম উর্দুম্বাল ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়দাকে বলে বেলাল উর্দুম্বাল ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইসলাম মানার কারণে অনেক মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া ওরা করেছিল, বউ থাকার পরে ঘুমাইতে দেয় নাই, মিথ্যা মামলা হামলা দিয়া ইমাম মুয়াজ্জিনকে ফাঁসায়া দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা অন্ধ মানুষ পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলার আসামি, এর চাইতে বড় মিথ্যার পৃথিবীতে হতে পারে না। অন্ধ মানুষ গাড়ি পোড়াইতে পারে, ও গাড়িতে আগুন লাগাবে না শাড়ি না খেরের পালা তো কিটিয়ার ফা কথা কয় না। ঢাকা হাইকোর্টে এক অন্ধ মামলার হাজিরা দিতে আসছিল, জানেননি আপনারা? জানেননি নিউজ? না হলে এখনো ইউটিউবে সার্চ দেন পাওয়া যাবে। চিন্তা করে কি করেছিল ওরা। আমার ভাইয়েরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা এখনো বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায়ে ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল জিহ্বা নাড়াইয়া দেয়ালে পিঠটা লাগাইয়া জবান খুলে জিকির করে কার? এবার হযরত বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর ওরা মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমানের জবান থেকে সত্য কথা বের হবে। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। হযরতে বেলালের কথা শুনে উমাইয়া দিকে বলে বেলাল রে এখনো সময় আছে, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দিব। হযরতে বেলাল দেখে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছি। এইবার ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ বাঙ্গ ছিল, বিশেষ একটা বাহিনী ছিল, মুসলমান হইতো যারা আবু জেহেলের বাহিনী যায়া নির্যাতন চালাইতো। কথা কন নাকি আপনারা? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হতো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাকায় দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী আছে, ক্ষমতা আর রাজত্ব টিকিয়ে রাখার জন্য ওই বিশেষ বাহিনীর দ্বারা আলেম ওলামা এবং মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল তার বাহিনী নিয়ে
উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাক দে, বেলাল বেলাল এইদিকে আয়, আমি তোরে বড় মোহাব্বত করি। হযরতে বেলাল দেখে বলে কি বলতে চান বলেন। এইবার আবু জেহেল দেখে বলে বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দেব। হযরতে বেলালকে লোভনীয় প্রস্তাব দিয়া আবু জেহেল ডেকে বলে বেলাল রে এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছেড়ে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘোরে, কথা কয় না। টাকার বান্ডিল পাইলে বৈধকে অবৈধ বলে, অবৈধকে বৈধ বলে চালায় দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি, এরকম হুজুর আছে না?